ইনস্টাগ্রামে ট্রেন্ডিং একটা রিলস বেরিয়েছে। তো এই রিলসটা আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের দেখাবো। প্রথমে আমি ইনশট অ্যাপে গেছি। ইনশট অ্যাপে গিয়ে সেখান থেকে ভিডিওটা ক্লিক করে ফটো সিলেক্ট করে নিয়েছি, যে কটা ফটো দেবো। তারপর ফটোগুলোকে কিন্তু রোটেট করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ফটো রোটেট করে জুম করে নিয়েছি। আর প্রত্যেকটা ডিউরেশন কিন্তু একদম 0 করে দিয়েছি। দিয়ে আমি ভিডিওটা সেভ করে নিয়েছি। তারপর আবার একটা নতুন পেজ ওপেন করে সেই 0 দেওয়া ভিডিওটা নিয়ে ডুপ্লিকেট অপশানে গিয়ে প্রত্যেকটা ফটো ডুপ্লিকেট করে নিয়েছি 16 সেকেন্ড মতো। আর এটাও সেভ করে নিয়েছি। আবার 16 সেকেন্ডের ভিডিওটা নিয়েছি, তার উপরে পিপ অপশানে ক্লিক করে আবার ওই 16 সেকেন্ডের ভিডিওটা আমি ওপর দিয়ে নিয়েছি। দেওয়ার পরে ওপরের এই ছবিটা আর কি একদম জুম করে নিয়েছি। জুম করে নেওয়ার পরে আমি এখানে ফিল্টারে গিয়ে লুনার বলে অপশানটা সিলেক্ট করে যে ফিল্টারটা আমার পছন্দ হয়েছে সেই ফিল্টারটা আমরা এখানে সিলেক্ট করে তারপরে দেখো এখানে এই উপরের এই রাইট চিহ্নর পাশে যেটা তীর চিহ্ন দেওয়া রয়েছে সেই অ্যারোটা ক্লিক করে মাস্ক অপশানে গেছি। দিয়ে মাস্ক অপশানে গিয়ে ওপর থেকে দেখো পয়েন্টটা করা আছে, ওপর থেকে টেনে নিচে নামিয়ে দিয়েছি। আর সাইডটাও কিন্তু একদম এপাশে সরিয়ে দিয়েছি। আর নিচে যেটা একদম 100 করে রাইট চিহ্নটা ক্লিক করে দিয়েছি। তারপর আমি একদম ভিডিওর এন্ডে চলে গেছি। এন্ডে গিয়েও সেম ওই অ্যারোটা ক্লিক করব। তারপরে মাস্কে যাব। মাস্কে যাওয়ার পরে আবার সার্কেলটা ক্লিক করব। ক্লিক করার পরে আগেরটা টেনে নিচে নামিয়েছিলাম, এটাকে ওপরে তুলে দেবো। দিয়ে তারপরে ওটা আর কি রাইট চিহ্ন করে দেবো। তারপর এখানে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এখানে কাট আউটে যেতে হবে। আমি এখানে কাট আউট আমার করাই আছে, তো একটা আমি ছবি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। করে একদম ওটাকেও রোটেট করে সাইডে বসিয়ে দিয়েছি। তারপর যেভাবে নর্মাল গান দেয় সেভাবে নর্মাল গান দিয়ে সেভ করে নিলেই কিন্তু এই ট্রেন্ডিং ভিডিওটা রেডি হয়ে যাবে।